আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাই তো পুঁই শাক খান, পুঁই ফল ভাজিটা কিন্তু আসলে অনেক টেস্টি। আমার বর খুব পছন্দ করে। তো পুঁই ফলগুলো আমি নরমগুলো ডাটা সহ একটু একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে প্যানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ দিয়েছি, তেল গরম করেছি। খুব বেশি উপকরণ লাগে না, বাট পুঁই শাকের বিচিটা কিন্তু অনেক মজা খেতে, অল্প উপকরণেই। আমি পেঁয়াজ দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে একটু পানি দিয়ে নিলাম, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি কাঁচামরিচ দিয়েছি 4-5টি, আর একটু কালার আসার জন্য আমি সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। সামান্য, খুব বেশি না, কারণ আমি কাঁচামরিচ অলরেডি বেশ কয়েকটা দিয়েছি, ঝাল মরিচগুলো অনেক। তারপর আমি পানি দিচ্ছি, পানি দিয়ে একটু নড়াচড়া করে দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে আমি এই পর্যায়ে একটু ঢেকে দিয়েছি এবং আলু থেকে কিন্তু পানি বের হয়েছে। আলুটা আমি আধা সিদ্ধ হওয়ার পরে আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি দর্শক আমি। তারপরে ভালো করে কষিয়ে আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করেছি। এর ফাঁকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3-4 মিনিট। এ পর্যায়ে আমি খুব বেশি পানি দিচ্ছি না, সামান্য একটু পানি, হাফ কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মাঝখানে আমি একটু দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গিয়েছে, খুব একটা বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে দর্শক। একদম পারফেক্টলি আমার পুঁই শাকের বিচি, আলু সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইরকম গ্রেভি থাকা অবস্থাতেও উঠিয়ে নিতে পারেন। আমি আরেক শুকিয়ে নিব দর্শক। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেল আমার। আপনারা চাইলে এখানে টমেটো কিউব করে, পাকা টমেটো কিউব করে দিতে পারেন। তাহলে আমাদের উপকরণ লাগলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, রান্নার জন্য তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কিন্তু আমি হাফ চা চামচ করে নিয়েছিলাম, এতটুকুই। আর পানি, আর আলু নিয়েছিলাম 2-3টা কিউব করে। এভাবে করেই রান্নার উপকরণ আবার রিভিউ দিয়ে রান্নাটা আমি শেষ করলাম। যারা আমাকে এতক্ষণ ধরে শুনছিলেন এবং আমার ভিডিও দেখছিলেন, দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।